তোমরা তো সকলেই জানো রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই রাইস কি কমন নাউন হতে পারে? হ্যাঁ, অবশ্যই এই রাইস কমন নাউন হতে পারে। এরকম একটা বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো এখানে বলা আছে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। তো এই ক্ষেত্রে দেখো যে এই যে রাইসটা দেওয়া আছে, এই রাইসটা কি ম্যাটেরিয়াল নাউন হবে নাকি কমন নাউন হবে নাকি কালেকটিভ নাউন হবে নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? দেখো তাহলে এখানে তো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, দেখো, এবং হচ্ছে কি যে কালেকটিভ নাউনও হবে না। তাহলে এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কেন হবে না এবং কালেকটিভ নাউন কেন হবে না। কালেকটিভ নাউন সমষ্টির নাম বোঝায়, এখানে তো রাইস দ্বারা সমষ্টির নাম বোঝাচ্ছে না। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই সকল নাউন যেগুলোকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, এরকম। তাহলে এই দুইটা এমনিই বাদ। তাহলে দেখো যে অধিকাংশ স্টুডেন্টসরা তোমরা ম্যাটেরিয়াল নাউন উত্তর করতে পারো যে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আসলে এখানে ম্যাটেরিয়াল নাউন হবে না, এখানে উত্তর হবে কমন নাউন। কেন কমন নাউন হবে? তোমরা একটা বিষয় মাথায় রাখবে যে কি নাউনের পূর্বে দেখো যে ম্যাটেরিয়াল নাউন, নাউন এর পূর্বে দেখো, এর পূর্বে কি বসে না, দেখো এর পূর্বে আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। কারণ দেখো যে তোমার মনে রাখতে হবে যে ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করে, এই কারণে এর পূর্বে কি বসে না, হচ্ছে তোমার আর্টিকেল বসে না। যেমন দেখো এরকম হয় না দ্য গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, এরকম হবে না, অর্থাৎ দা গোল্ড হবে না, শুধু কি হবে দেখো, শুধু কি হবে গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল। তাহলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এর কারণে দেখো এর আগে কি বসে না, আর্টিকেল বসে না। কিন্তু এইখানে দেখো যে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, এই ক্ষেত্রে দেখো যে রাইস, দেখো যে রাইস এর পূর্বে কি আছে, দেখো যে দা আছে, কি আছে, আর্টিকেল আছে। সাধারণত তো কি বসে না, দেখো যে আর্টিকেল বসে না। দেখো যেমন হচ্ছে রাইস ইজ ভেরি এক্সপেন্সিভ, তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমাদের রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু দেখো যে এর আগে আমাদের আর্টিকেল বসেছে। দেখো তাহলে তোমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু দেখো, কিন্তু যদি কি বসে, আর্টিকেল বসলে, দেখো আর্টিকেল বসে কি করে দিলে, দেখো যে নির্দিষ্ট করে দিলে সেটি কি নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। তখন আর সেটা কি থাকে না, ম্যাটেরিয়াল নাউন থাকে না। তাহলে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, অর্থাৎ এখানে সমগ্র বিশ্বের রাইসকে বোঝাচ্ছে না, শুধুমাত্র দিনাজপুরের রাইসকে বোঝাচ্ছে। অর্থাৎ দেখো যে এই রাইসটাকে হচ্ছে এই আর্টিকেল দা কি করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে, এই কারণে এই রাইসটা হবে কি নাউন, কমন নাউন। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।